সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন আম গাছের সাথে গরু বাঁধা, অর্থাৎ আপনারা কিছুটা অবশ্যই আভাস পেয়েছেন। আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ফুটনগর গ্রামে। মানিকগঞ্জ জেলার সাবেক ছাত্র যুবদল নেতা ইকবাল হোসেন শামীমের যে ফ্যাক্টরি কারখানা, সেখানে আমি এসেছি। প্রতি বছরের ন্যায় এবারও তিনি অসহায় দুস্থ গরিব মানুষের জন্য কুরবানির জন্য দেখুন 5টি গরু ইতিমধ্যে কিন্তু এখানে আনা হয়েছে। দেখুন, আগামীকাল এই গরুগুলো কুরবানি করে এই দুস্থ অসহায় মানুষ গরিব মানুষের মাঝে বিতরণ করা হবে। এটি কিন্তু প্রতি বছর তিনি করে থাকেন, সেই ধারাবাহিকতায় এবারও তিনি করবেন। দেখুন, যদি একটু কথা বলি তার সাথে আপনাদের এই বিষয়ে জানানোর জন্য। দেখুন, ইতিমধ্যে কিন্তু এখানকার এই অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেকেই কিন্তু উপস্থিত হয়েছেন। ভাই, আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? ভাই ওয়ালাইকুম আসসালাম। ভাই, এই যে প্রতি বছরের ন্যায় এবারও আপনি এই কুরবানির জন্য আপনার ফ্যাক্টরিতে আমি দেখেছি যে অনেক বড় বড় 5টি গরু আপনি ইতিমধ্যে এখানে এসেছে এবং আগামীকাল সেটি আমি যতটুকু জেনেছি যে সেটি আপনি কুরবানি করে এবং অসহায় দুস্থ গরিব মানুষের মাঝে বিতরণ করবেন। প্রতি বছরের মতো এবার আপনি এই অসহায় মানুষের মাঝে বিতরণ করবেন এবং কতগুলো মানুষের মাঝে বিতরণ করবেন এবং এতে আপনি কতটুকু শান্তি পান যদি একটু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত ধল্লা ইউনিয়নবাসী, সম্মানিত সিংগার উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ, মা বোনের, আসসালামু আলাইকুম। ঈদের শুভেচ্ছা রইল। আপনি নিশ্চয়ই জানেন আমি 2টা ঈদ, রোজার ঈদ এবং কুরবানি ঈদে অসহায় সাধারণ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে থাকি। এটা দীর্ঘ 15 বছরের ধারাবাহিকতার একটা অংশ। সেই অংশ হিসেবেই গত 10-15 বছর যাবতই আমি প্রায় 2000 মানুষের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করি। সেম ঈদের মধ্যে, মানে কোরবানি ঈদের মধ্যেও 2000 অসহায় এবং সাধারণ মানুষ এখান থেকে, মানে আমি যতটুকু পারি মাংস নিব ইনশাআল্লাহ। এটা আমি যতদিন বেঁচে থাকবো, আমার বাবা, আমার ফ্যামিলি যতদিন বেঁচে থাকবো, এটা আমি কন্টিনিউ করব। বিষয়টা হচ্ছে আসলে তো দানের একটা বিষয়। দান তো আসলে মানে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আমি প্রত্যাশা করি। আমি এই বছর 5টা গরু কুরবানি দিয়েছি। আমার ফ্যাক্টরিটা যদি ঠিকঠাক মতো ইনশাআল্লাহ 1 বছরের মধ্যে শুরু হয়, মানে এই 2-1 মাসের মধ্যে, আগামীতে আমি 10টা গরু সিংগার উপজেলা তথা ধলে ইউনিয়ন সহ সমস্ত মানুষকে 10টা গরু কুরবানি দেওয়ার জন্য মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আমি বলবো, আল্লাহ যাতে আমাকে এইটা এই জিনিসগুলো মানে করতে দেয়। আর আমি এটা করার মধ্যে একটু তৃপ্তি পাই। কেন? সাধারণ মানুষ, আমাদের গ্রামের মানুষ, সিংগাই তথা ধল্লা, জয়মন্টপ, মানে জামিতা টামিতা যে সমস্ত লোকজন আছে, প্রতিবেশী যারা আছে, আসলে আমরা তো সবাই খেটে খাওয়া মানুষ, সবাই তো আসলে সাধ্যের মধ্যে কুরবানি করতে পারে না। সেই সেন্সেই মনে করেন করা। তো আমার জন্য দোয়া করবেন, আমরা যাতে এই জিনিসগুলো অব্যাহত রাখতে পারি, আমরা যাতে সাধারণ মানুষের মধ্যে এই দানটা সবসময় কন্টিনিউ করতে পারি। মনে আল্লাহ পাক রাব্বুল আলামিন যাতে আমাদের এই তৌফিক দেয়। পাশাপাশি মানিকগঞ্জ 2-এর সফল সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম খান শান্ত সাহেবের পক্ষ থেকে সিংহের হরিরামবাসীকে ঈদ মোবারক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সফল বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খান অমৃতা আপার পক্ষ থেকে এই ধল্লা ইউনিয়ন তথা সিংহের হরিরামপুর মানিকগঞ্জবাসীকে ধন্যবাদ। আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিংহের উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি সবাইকে ঈদ মোবারক। আর আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের বর্তমানের তারুণ্যের অহংকার, সবচেয়ে জনপ্রিয় নন্দিত সফল প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আমার জন্য দোয়া করবেন যাতে আমরা সুন্দর এবং শান্তিপূর্ণভাবে সমাজ এবং দেশটা সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারি, সবার কল্যাণে কাজ করতে পারি, কোনো ভেদাভেদ হিংসা ভুলে মানুষের কল্যাণে কাজ করতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জান্নাতের সবচেয়ে ভালো জায়গায় থাকুক, এই প্রত্যাশা করি সবাইকে নিয়ে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নন্দিত সফল প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।